তো নতুন নিয়মে যে 27 যে বই আছে, এই 27টা বইকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, টোটাল 4টে। এক হচ্ছে গসপেল, সুসমাচার, নাম্বার 2 হচ্ছে ইতিহাস বা হিস্ট্রি, নাম্বার 3 হচ্ছে লেটার্স বা এপিসলস, অ্যান্ড নাম্বার 5 হচ্ছে অ্যাপোক্যালিপটিক বুক। ওকে, তো সুসমাচার, ইতিহাস, পত্র এবং ভবিষ্যবাণীর পুস্তক, যেটা হচ্ছে দ্য বুক অফ রেভেলেশন। নাও এই যে সেন্ট পল আছে, তিনি কি করেছিলেন, টোটাল 13 বা 13টি এপিসলস বা পত্র লিখেছিলেন। এবং এই 13টি পত্র যে আছে, এগুলো স্টার্ট হচ্ছে ফ্রম রোমান্স, রোমিও থেকে স্টার্ট হচ্ছে কত দূর পর্যন্ত, ফিলিমন পর্যন্ত। তো এই যে পল আছে, যে 13টি এপিসলস বা পত্র লিখেছিলেন, এবং এগুলোকে 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। নাম্বার 1 হচ্ছে, সর্বপ্রথম হচ্ছে গ্রেট এপিসলস বা মেজর এপিসলস, এবং এর আন্ডারে হচ্ছে রোমান্স, রোমিও, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড করিন্থিয়ান্স অ্যান্ড গ্যালাটিয়ান্স বা গালাতীয়র পুস্তক। নাম্বার 2 ক্যাটাগরি হচ্ছে প্রিজন এপিস্টলস বা ক্যাপটিভ এপিসলস, যেটা হচ্ছে এফিসিয়ান্স, ফিলিপিয়ান্স, কলোসিয়ান্স অ্যান্ড ফাইলেমন, ইফিসিও, ফিলিপিও, কলোসিও এবং ফিলিমন। নাম্বার 3 হচ্ছে অ্যাপোক্যালিপটিক লেটার্স, যেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড থেসলোনিয়ান্স, প্রথম এবং দ্বিতীয় থেসলোনিকীয়। এবং নাম্বার 4 হচ্ছে পাস্টোরাল এপিসলস, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড তিমোথি অ্যান্ড টাইটাস, এইগুলোকে বলা হয় পাস্টোরাল এপিসলস। তো স্যার আমরা এত কিছু বুঝতে পারছি না, এবার একটু ভালো করে বোঝায়। তো আমি কি বললাম, এই যে পল আছে, এই পল আমরা দেখলাম নতুন নিয়ম, নতুন নিয়মের আমরা দেখলাম 4টে ভাগ, এবং এই 4টে ভাগের মধ্যে যে পত্র আছে, এই পত্রের মধ্যেও অনেকগুলো ভাগ বা ক্যাটাগরি আছে। তার মধ্যে বেশিরভাগটাই কে লিখেছেন, পল লিখেছেন, সাধু পল। 13টা এপিসলস বা পত্র তিনি লিখেছেন। তো এই 13টি যে এপিসলস আছে, এগুলোকে আমরা 4টে ভাগে বা পত্রগুলোকে 4টে ভাগে বা 4টে ক্যাটাগরিতে আমরা ডিভাইড করে নিচ্ছি। নাম্বার 1 হচ্ছে গ্রেট এপিস্টলস বা প্রধান বা মহান লেটার্স, যেগুলো হচ্ছে রোমিও, প্রথম করন্থীয়, দ্বিতীয় করন্থীয় এবং গালাতীয়। নাম্বার 2 হচ্ছে প্রিজন বা ক্যাপটিভ এপিসলস, অর্থাৎ কারাগারে বন্দি দশা বা কারাগারে যখন তিনি বন্দি ছিলেন, সেই অবস্থায় তিনি যে সমস্ত পত্রগুলো লিখেছিলেন, সেগুলো হচ্ছে এফিসিও, ফিলিপিয়ান্স, কলোসিয়ান্স অ্যান্ড ফাইলেমন। নাম্বার 3 হচ্ছে অ্যাপোক্যালিপটিক এপিসলস, অর্থাৎ যে পত্রগুলো ভবিষ্যের কথা বলে। ফার্স্ট থেসলোনিয়ান্স এন্ড সেকেন্ড থেসলোনিয়ান্সে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন, র্যাপচার, মার্ক অফ দ্য বিস্টের বিষয়ে, অ্যান্টি খ্রাইস্টের বিষয়ে সেখানে দেওয়া আছে। দ্যাট ইজ ওয়াই এটাকে অ্যাপোক্যালিপটিক লেটার্স বলা হয়। নাম্বার 4 হচ্ছে পাস্টোরাল এপিস্টলস, অর্থাৎ পাস্টরদেরকে, পাস্টর তিমোথি অ্যান্ড পাস্টর টাইটাসকে ইঙ্গিত করে কি করা হয়, পল যে লেটারগুলো লিখেছিলেন সেগুলোকে বলা হয় পাস্টোরাল এপিসল। সেগুলো হচ্ছে ফার্স্ট তিমোথি, সেকেন্ড তিমোথি অ্যান্ড টাইটাস। বোঝা গেছে? এত দূর বোঝা গেছে? ওকে, সো নাম্বার 2 যে 2 নম্বর যে ক্যাটাগরিটা, সেটা কি হচ্ছে প্রিজন বা ক্যাপটিভ এপিসলস, বা বন্দি অবস্থায় বা কারাগারে যখন পল ছিলেন, সেই অবস্থায় থাকাকালীন পল বা সেন্ট পল তিনি কি করেছিলেন, যে পত্রগুলো লিখেছিলেন সেই পত্রগুলোর নাম কি কি, কে কে লিখেছে? তোমরা লিখেছো? সেই পত্রগুলোর নাম হচ্ছে কি, এফিসীয়, ফিলিপিও, কলোসীয় এবং ফিলিমন, তাই তো, বা ফাইলেমন। ঠিক আছে, ওকে। নাও এরপর তোমরা তাকাও তো যে আমাদের এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের মূল পদ কি? কলোসীয়, তাই না? ওকে, তো কলোসীয় হচ্ছে আমাদের প্রোগ্রামের মূল পদ। তাই কলোসীয় অ্যাকচুয়ালি কি ধরনের পত্র? হ্যাঁ, যখন পল কোথায় ছিলেন? কারাগারে ছিলেন, বন্দি অবস্থায় ছিলেন, তখন তিনি কি করছিলেন, এই কলোসীয় যে পত্র বা লেটার তিনি সেটা
লিখছিলেন। কি এতদূর ক্লিয়ার, বোঝা গেল? ওকে, তো আমার যেটা সাবজেক্ট, সেই সাবজেক্টটা হচ্ছে ফুলনেস অফ লাইফ ইন ক্রাইস্ট। আমার সাবজেক্ট হচ্ছে ফুলনেস অফ লাইফ ইন ক্রাইস্ট, প্রভু যিশুতে জীবনের পরিপূর্ণতা। এটাকে কি বলা হয়? প্রিজন এপিস্টলস বলা হয়। পল কোথায় ছিলেন তখন? তখন তিনি কারাগারে ছিলেন। কে তাকে কারাগারে বন্দি করেছিল? তার ফার্স্ট ইমপ্রিজনমেন্ট ইন রোম, রোমে পল কারাগারে বন্দি ছিলেন। এবং কে তাকে কারাগারে বন্দি করেছিল? সো রোমানস যে কি বলবো এম্পায়ার, রোমান যে সাম্রাজ্য, এর বিগিনিং বা এর সূচনা, ঠিক বলছি তো? আমাকে বাংলাতে কারেক্ট করে দিও। এর বিগিনিং বা এর সূচনা 27 BC, 27 খ্রিস্টপূর্বাব্দ থেকে কি হয়? শুরু হয়। এবং এই সাম্রাজ্য এন্ড হয়েছিল, শেষ হয়েছিল 400 অ্যাপ্রক্সিমেটলি, এর আগে কিন্তু নিশ্চয়ই বসাবে, 476 AD। প্রথম যিনি এসেছিলেন তার নাম হচ্ছে অগাস্টাস, এবং তিনি ছিলেন জুলিও ক্লাউডিয়ান ডাইনেস্টি থেকে। চারজন ব্যক্তির নাম বলবো যারা কিন্তু খুবই ডেঞ্জারাস ছিল। হিটলারের মতোই, অ্যাডলফ হিটলারের মতোই তারা খুব ডেঞ্জারাস ছিল। যেমন হিটলারের সব থেকে বড় শত্রু কারা ছিল? জিহুদিরা। তো সে চেয়েছিল যে জিহুদিদেরকে পুরো কি করবে, সে এই পৃথিবী থেকে একদম মুছে দেবে। তাই খ্রিশ্চানিটির জন্য বা খ্রিশ্চানদের জন্য যারা সব থেকে মারাত্মক কিং, রাজা বা কি বলবো এম্পায়ার ছিলেন, তাদের নাম বলছি। নাম্বার 1 হচ্ছে নিরো, 37 থেকে 68 জুলিও ক্লাউডিয়ান ডাইনেস্টিতে। নাম্বার 2 হচ্ছে ডোমিশিয়ান, 81 থেকে 96 ফ্ল্যাভিয়ান ডাইনেস্টি থেকে। ওকে, ট্রাজন, নার্ভা অ্যাটোনিয়ান ডাইনেস্টি। অ্যান্ড নাম্বার 4 হচ্ছে হ্যাড্রিয়ান, 117 থেকে 138, এবং ইনিও নার্ভা অ্যাটোনিয়ান ডাইনেস্টি থেকে তিনিও বিলং করেন। তো এই যে চারজন এম্পায়ার, এরা খুবই সাংঘাতিক, মানে কি বলবো, শাসক ছিলেন, রাজা ছিলেন, যারা কিন্তু খ্রিশ্চানদেরকে দু চোখে দেখতে পারতো না। তারা খ্রিশ্চানদেরকে খুব অত্যাচার করেছে। এবং এদের মধ্যে যে টপ লিস্টে যে ব্যক্তির নাম এই চারজনের মধ্যে, সে কে হচ্ছে? নিরো। আর এই নিরোর সময় কে ছিল জানো? নিরোর সময় ছিল পল। কে ছিলেন? সাধু পল। এবং এই সাধু পলে কি করেছিলেন? এই নিরো সাধু পলকে কি করেছিলেন? সুসমাচার প্রচারের কার্যের জন্য তাকে জেলে, क्या अब थोड़ा समझ में आ रहा है मैं क्या बोल रहा हूं? তো এই নিরো যে কি করতো, খুব বেশি খ্রিস্টানদেরকে অত্যাচার করত, এবং তার সময়ে পলকে কি করা হয়? জেলে পাঠানো। ঠিক আছে? পলের যে মিনিস্ট্রি, পলের যে সেবা কার্য, সেই সেবা কার্য বা মিনিস্ট্রি প্রায় 35 ইয়ার্স বা 35 বছর পর্যন্ত পল কি করেছিলেন? মিনিস্ট্রি বা সেবা কার্য করেছিলেন। পলের যে কনভার্সন বা পল যে মন পরিবর্তন করেন অন দ্য রোড অফ দামাস্কাস, 33 AD তে তিনি মন পরিবর্তন করেছিলেন, প্রভুকে জীবন দিয়েছিলেন। ফ্রম কট্টর জিহুদি, কট্টর শব্দটা শুনেছো তোমরা? বাংলাতে কি বলবে দাদা কট্টর? আমরা গোঁড়া নাকি? অর্থোডক্স, ইয়েস। তো ফ্রম অর্থোডক্স জিউস টু হি বিকেম দ্য ফলোয়ার অফ ক্রাইস্ট, একজন খ্রিস্টের ফলোয়ার হয়ে ওঠেন। এবং 35 ইয়ার্স, 35 বছর তিনি কি করেন? মিনিস্ট্রি করেন, প্রভুর সেবা করেন। অনুমান করা হয়, যেহেতু ডিটেলসে ইন দ্য বুক অফ অ্যাক্টস প্রেরিতে ডিটেলসে লেখা নেই যে হাউ পল ডায়েড বা পল কিভাবে মারা যায় বা কোন ইয়ারে মারা যায়, এটা বলা মুশকিল। আমরা শুধু জানতে পারছি যে 65 to 68, 65 থেকে 68 AD তে পল আরো একবার তাকে লাস্ট যে কি করা হয়? প্রিজনে রাখা হয়।
এবং তারপরে তার জীবনের যে লাস্ট কাহিনী সেটা আমাদের কাছে স্পষ্ট নয়, বাইবেল আমাদেরকে বলছে না কিছু। এরপরে আমরা আসছি কোথায়, যে এই যে বইটা, এই বইটার পিছনের আমরা কিছু হিস্ট্রি জানতে পারলাম যে একজন ব্যক্তি পল, যিনি এটা লিখছেন, এবং এটাকে প্রিজন বা ক্যাপটিভ লেটার্স বলা হচ্ছে, এবং এই লেটার্সটা যখন তিনি লিখছিলেন তখন তিনি কোথায় ছিলেন? কারাগারে ছিলেন। তো তিনি কিন্তু খুব ভালো জায়গায় আমাদের মতো ফ্যানের তলায় বসে বসে লিখছিলেন না, বা এসি রুমে তিনি বসে বসে কি করছিলেন না? লিখছিলেন না। অনেক কষ্টের মধ্যে তিনি লিখছিলেন। এবং কেন তিনি এই লেটারটা লিখছিলেন? কেন কলসে নামে একটি শহরে কলসীয় যে মণ্ডলী স্থাপনা হয়, সেই মণ্ডলীকে কেন তিনি এই লেটারটা লিখছিলেন? অ্যারাউন্ড 62 এডি বা 62 এডিতে খ্রিস্টাব্দে কি করা হয়? কলসীয় মণ্ডলীকে পল কি করেন? লেটার লেখেন। কিন্তু কেন তিনি লিখেছিলেন তার কারণগুলো আমরা একটু জেনে নিই। নাম্বার 1, প্রথম কারণ হচ্ছে যে কলসীয় মণ্ডলীর প্রবাবলি এর যে স্থাপক বা ফাউন্ডার ছিলেন তার নাম হচ্ছে এপাফ্রাস। তো প্রথম যে বিষয়টা সাধু পল কলসীয় মণ্ডলীকে বলতে চাইছেন সেটা হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্টই হচ্ছেন কি? সব কিছুর, সবার, আমারও বাপ উনি, আমারও ওপরে উনি, ঠিক আছে? তাই আমি তোমাদের কথা শুনে আমি চলতে পারবো না। আমাকে উনি যেটা বলবেন আমাকে সেটাই বলতে হবে। জীবন্ত ঈশ্বরের দিব্য, তিনি আমাকে যাহাই বলিতে বলিবেন আমি তাহাই বলিব। গালাতীয় পুস্তক বার করে পড়ে দেখে নেবে। যদি আমি ঈশ্বরের দাস হই, যদি আমি খ্রিস্টের সেবক, তাহলে আমি মনুষ্যকে খুশি করব। Am I pleasing humans? আমি কি মানুষদেরকে খুশি করছি? আমি মানুষকে খুশি করতে পারবো না। আমি প্রভু যীশু খ্রিস্টের স্পোকস পারসন এবং আমি তারই প্রতিনিধিত্ব করছি। তো তিনি যেটা এপাফ্রাসের মধ্যে দিয়ে কলসীয় মণ্ডলীকে তার পত্রের দ্বারা প্রথম যে বিষয়টা বলতে চাইছেন সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট সবার ঊর্ধ্বে, প্রভু যীশু খ্রিস্ট সকলের ওপরে, তার ওপরে, তার নিচে কেউ নেই। and that is why Bible says and Christ he himself, তিনি নিজে বলছেন I am the Alpha and I am the আলফা হচ্ছে গ্রিকের ফার্স্ট অ্যালফাবেট and ওমেগা হচ্ছে গ্রিকের লাস্ট অ্যালফাবেট, and he is saying I am the beginning and I am the end, আমি হচ্ছি শুরু এবং আমি হচ্ছি। যোহন বলছে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্যই आदि में कौन था? वचन था, वचन परमेश्वर के साथ था और वचन ही परमेश्वर था और वचन ही देहधारी हुआ और हमने उसकी महिमा देखी। आज वही वचन हम लेकर घूमने से डरते हैं, ভয় লাগে। ওই বাক্যটাই যা প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং, সেটা অনেকে নিয়েই আসেনি এখানে, আর তুমি নিজেকে খ্রিস্টান বলছো। সেম অন ইউ, লজ্জা করা উচিত তোমাদের যারা যারা বাইবেল নিয়ে আসোনি। ইউ আর নট ক্রিশ্চিয়ান, তুমি খ্রিস্টান নেই হো। তুমি নামধারী খ্রিস্টান হতে পারো, চার্চের রেজিস্টারে তোমার নাম থাকতেই পারে, কিন্তু তোমরা খ্রিস্টান নও প্রকৃত রূপে, যারা বাইবেল ক্যারি করে না। क्योंकि वचन ही कौन है? বাক্যই কি? কোথায় লেখা আছে? রাহুল সিং এর বাইবেলে, তোমাদের বাইবেলে লেখা আছে। প্রথম কারণ আমরা জানলাম। নাম্বার 2 হচ্ছে পল যখন প্রিজনে ছিলেন তখন এই এপাফ্রাস তিনি কি করছেন? পলকে এসে বলছেন যে মণ্ডলীর মধ্যে অনেক ফলস টিচিংস, অনেক ভুল শিক্ষা এবং ভুল শিক্ষক মণ্ডলীর মধ্যে ঢুকে, যদি তখন যখন মণ্ডলীর বিগিনিং জাস্ট শুরু হয়েছে মণ্ডলী, যদি তখন মণ্ডলীর মধ্যে যদি এত ফলস টিচিং, এত যদি ভুল শিক্ষা বা শিক্ষক আসতে পারে, তাহলে এখন কি অবস্থা মণ্ডলীর? তো তোমরা কালকে থেকে যেরকম আচরণ করছিলে, ওইখান থেকে আসার পরে এখানে এসে দাঁড়ালে
ম্যান অফ গড প্রভুর দাস বলছিলেন যে আসুন আসুন আমরা প্রার্থনা করি। উনি প্রার্থনা করছেন, আমি কয়েকজন মানে এখানে বেশিরভাগ লোক গল্প করছে, তাদের ভেতর তাদের অন্তরাত্মা পুরো মরে গেছে। তারা জানেই না বোকাগুলো যে তারা এই ক্যাম্পাসের মধ্যে আছে, একজন ঈশ্বরের দাস প্রার্থনা করছেন, কয়েকজন পারফর্মার তারা পারফর্ম করে এখান থেকে বেরিয়ে সবাই চলে গেল। যখন ঈশ্বরের বাক্য শুরু হবে সবাই এখান থেকে বেরিয়ে চলে গেল। এগুলো এই কারণে, কেননা তোমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে না। তোমরা যে সমস্ত মণ্ডলী থেকে যে যেখান থেকে এসছো, আমি তোমাদের পালকদের বিষয়ে বলতে পারবো না, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে জানি না, কিন্তু আমি এটা গ্যারেন্টি বলতে পারি যে যেরকম গাছ সেরকমই ফল হবে। যদি পাস্টার্সরা এই মেসেজের দ্বারা নিশ্চয়ই শুনবে, পাস্টাররা যেদিন কম্প্রোমাইজ করা বন্ধ করে দেবে, তোমাদের দোষ নেই। আমি তোমাদেরকে আবার বলছি, তোমাদের দোষ নেই। আজ তোমরা যেরকম করছো এটাই এই যে পাস্টার সমাজেরই দোষ, যে তারা কম্প্রোমাইজ করেছে, তারা তোমাদেরকে শেখায়নি, তারা তোমাদেরকে বকেনি, তোমাদের ভুল তারা বলেনি, তোমরা যেটাই করছো ভুল সেটাই তারা মেনে নিয়েছে। এইভাবে চার্চ একটা ফলস এনভায়রনমেন্টের মধ্যে, ভুল একটা বাতাবরণ, কেউ নেই বলার মতো তাদেরকে যে তোমরা পারফর্ম করছো স্টেজে, ইউ আর নট ওয়ার্শিপিং গড, because the Bible said my people will worship me in spirit and truth, and when you will worship the Lord God Almighty in spirit and truth, I'm telling you, এই মেদিনীপুরে এই ভূমিতে ভূমিকম্প চলে আসবে। I am not lying, বাইবেল খোলো আর দেখে নাও। when Paul and Silas they were worshiping inside the prison, Paul এবং সিলাস যখন তারা জেলের মধ্যে আরাধনা করছিল, ভূমিকম্প এসেছে কি আসেনি? এসে কি আসেনি? তোমাদেরকে শেখায়নি কেউ, তোমাদের ভুল নেই, আমাদের ভুল। কেননা আমিও একটা পাস্টার, আমাকে মানতে হবে, আমিও এইখানে ঢুকে পড়েছি, তাই 3 দিন তোমাদেরকে শিখিয়ে যাব, তারপরে আমাকে ডাকার দরকার নেই। আই ডোন্ট কেয়ার আমাকে কেউ ডাকলো না ডাকলো, আমাকে পবিত্র আত্মা যেখানে বলবে, যে প্ল্যাটফর্ম দেবে সেখানেই যাব। কিন্তু এই যে আজ মণ্ডলীর মধ্যে এত ফলস টিচিং, ফলস টিচার্স, এবং তাদেরকে ভেরিফাই করার সেই টিচিং গুলোকে, সেই টিচার গুলোকে তাদেরকে ভেরিফাই করার মতো এডুকেটেড ব্যক্তিরা নেই, পালকরা নেই, পাস্টার্সরা নেই। এটা সত্যতা, জানো? তোমরা জানো না তোমাদের বিহাইন্ডে তোমাদের সঙ্গে কি চলছে। কিছু স্বার্থপর ব্যক্তিরা, তারা শুধু টাকা ইনকাম করার জন্য, টাকার জন্য তারা তাদের কলিং, তাদের সেবা, তাদের সমর্পণ সব ভুলে গিয়ে 5 দিনের একটা কোর্স, একটা 10 দিনের একটা 1 মাসের একটা ট্রেনিং নিয়ে নাও, আর এই যে বাইবেলটা ধরো আয়ন, এবারে তুমি পাস্টার হয়ে গেছো। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছরের ট্রেনিং এ পাস্টার হওয়া যায় না। ইট ডিমান্ডস ইয়োর লাইফ, এটা তোমার জীবনকে ডিমান্ড করে। পবিত্র আত্মা এখানে আছে এবং প্রভু আমাকে পাঠিয়েছে তোমাদেরকে হেল্প করার জন্য। ডোন্ট ওয়ারি, ভয় পাবে না। কিন্তু তোমরা বেরোবে, তোমরা যে জায়গাতে আছো, লাস্ট দিন डिलीवरेंस होगा ही होगा, और वचन ही आपको उद्धार करेगा, क्योंकि वचन ही परमेश्वर है। একটু বকছি কিন্তু আই লাভ ইউ অল। মণ্ডলীর মধ্যে অনেক কারা এসছে? রেফিউজিস, ঘুষপেঠিয়ে ঘুষ চুকে হ্যাঁ। ফলস টিচার্স এবং ফলস টিচিংস চলে এসছে অনেক মণ্ডলীর মধ্যে, এবং মণ্ডলীকে ডিফেন্ড করার জন্য, মণ্ডলীকে প্রোটেক্ট করার জন্য, মণ্ডলীকে রক্ষা করার জন্য, বা মণ্ডলীকে যে টিচিং, ফলস টিচিং হচ্ছে কি স্লো পয়জন। এটা একবারে তোমাকে শেষ, ধীরে ধীরে তুমি শেষ হবে। তো মণ্ডলীকে যেভাবে, কলসীয় মণ্ডলীকে এত স্লো শেষ করছে এই টিচিং গুলো, পল ভালোভাবে জানতো।
তাই সে কি করছে, কলসীয় মণ্ডলীকে সেই সমস্ত ফলস টিচিংস বা ভুল শিক্ষা থেকে এবং ভুল শিক্ষক থেকে ডিফেন্ড করার জন্য, প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য সে কি করছে, কলসীয়র পত্র বা কলসীয় মণ্ডলীকে উদ্দেশ্য করে তিনি পত্র লিখছেন। কি বোঝা গেল কি বলছি আমি? নাম্বার 3, 3 নাম্বার যে কারণটা লেখা হয়েছিল সেটা হচ্ছে Christian conduct. The epistle provides ethical instruction for living a life worthy of the Lord. অর্থাৎ আমরা প্রভুর প্রতি কিভাবে বা প্রভুর সামনে আমরা কিভাবে যোগ্য স্বরূপ আমরা হাঁটবো, আমাদের লাইফস্টাইল কেমন হওয়া উচিত, এই তিনটে বিষয়কে মানে কেন্দ্র করে নাম্বার 1 কি, প্রভু যীশু খ্রিস্টই কি হচ্ছেন সবার উপরে। আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, এত শিখছো তাই, মে গড ব্লেস ইউ ডিয়ার। নাম্বার 2, দ্বিতীয় হচ্ছে কি, ফলস টিচিংস, হ্যাঁ, ফলস টিচিং কে ডিফেন্ড করার জন্য পল কলসীয় মণ্ডলীকে লেটার বা পত্র। এন্ড নাম্বার 3, এথিক্যাল বা খ্রিস্টান কন্ডাক্ট বা খ্রিস্টীয় জীবন যাপন কেমন হওয়া উচিত সেটাকে কেন্দ্র করে পল কলসীয় মণ্ডলীকে লেটার লিখছেন। অতএব খ্রিস্ট যিশুকে, প্রভুকে ইউ হ্যাভ টুক, রিসিভড, অ্যাকসেপ্টেড, অর্থাৎ বিভিন্ন যে ইংলিশ যে ট্রান্সলেশন আছে সেই ট্রান্সলেশনগুলোর যে দেওয়া রয়েছে, বাংলাতে লেখা আছে গ্রহণ করিয়াছো, কিন্তু আমরা বিভিন্ন যখন আরো যে ট্রান্সলেশনগুলো আমরা দেখব সেখানে লেখা আছে টুক, রিসিভড, অ্যাকসেপ্টেড। তো এই সমস্ত যে শব্দগুলো লেখা আছে বা বাংলাতে আমরা বলি গ্রহণ করিয়াছো, গ্রহণ করা বা রিসিভ করা, অ্যাকসেপ্ট, টুক এর মানে কি? এখানে একটা গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে, গ্রহণ করা, রিসিভ, অ্যাকসেপ্ট বা টুক, এটার ক্ষেত্রে একটা গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে পারালাম্বানো। পারালাম্বানো। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ পারালাম্বানো? পারালাম্বানো মানে হচ্ছে ইন্টিমেট অ্যাক্ট অর রিলেশন। প্রভু যিশুকে গ্রহণ করিয়াছি এটা তো শুধু আমরা সারফেস লেভেলে বা ওপরে আমরা জানতে পাচ্ছি, কিন্তু যখন গ্রিকের ব্যাখ্যা বা ট্রান্সলেশন আমরা দেখব, ইট মিনস তার মানে হচ্ছে কি, যার প্রভু যিশু খ্রিস্টের সঙ্গে ইন্টিমেট, গভীর কি আছে, আরে জোর সে বলো, সম্পর্ক আছে। समझ में आया कि नहीं? গ্রহণ করা আলাদা, সম্পর্ক। কিন্তু উইলিয়াম ক্যারিকে ধন্যবাদ দিই যে একজন ফরেনার হয়ে তিনি এত কষ্ট করে, এত স্যাক্রিফাইস করে আমাদেরকে বাইবেলটা দিয়ে গেছেন। তাহলে যে ব্যক্তির প্রভু যিশুর সঙ্গে কি হয়েছে, সম্পর্ক, নাকি কি রকম সম্পর্ক, কি রকম ইন্টিমেট, কি রকম ইন্টিমেট। ব্যাখ্যা করি একটু, ইন্টিমেট মানে কি? দেখবে আমাদেরকে বলা হয়েছে, খ্রিস্টের কি বলা হয়েছে আমাদেরকে, ব্রাইড। তো আমাদেরকে কি বলা হয়, কন্যা। আর তিনি হচ্ছেন আমাদের ব্রাইড গ্রুম, তিনি আমাদের বর। স্বামী এবং স্ত্রী বা বর ও বধূর মধ্যে যে ইন্টিমেট যে সম্পর্ক বা রিলেশন, সেটা শুধু ফিজিক্যাল নয়, মেন্টালও। বোঝা যাচ্ছে? যখন দুজন মিলে কি হয়, তারা দুজন মিলে কি হবে, দ্যাট ইজ কল্ড ইন্টিমেট অ্যাক্ট অর ইন্টিমেট রিলেশন। সো ডু ইউ হ্যাভ that much close intimate relation with your creator? কি এতটা আছে? তো ইন্টিমেট রিলেশন প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে, এটাকে আমরা বুঝবো যে কেন আমি প্রভু যীশু, আমি যখন এই প্যাসেজটা পড়ছিলাম তখন আমার মাথায় প্রথম যেটা জিনিস এলো সেটা হচ্ছে যে আমি কেন যিশুর সঙ্গে ইন্টিমেট রিলেশন বা একটা গভীর সম্পর্কে আমি কেন যাব।
তো আমি ভাবছিলাম যে প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করার আমার দরকারটা কি, তোমাদের দরকার কি? ফালতু এখানে বসে কেন টাইম নষ্ট করছো? এই দরকারটাই তো কেউ তোমাদেরকে বোঝায়নি, সেই জন্যই এদিক ওদিক হচ্ছে। তো কি দরকার এই চার্চে আসার, কি দরকার গান করার, কি দরকার এইসব করার? কেন? You have to understand the need, the reason কেন তুমি তার সঙ্গে ইন্টিমেট একটা রিলেশনে যাবে। কেন যাবে জানো? এই পৃথিবীর বুকে যত ব্যক্তি আছে, যত ব্যক্তি, যার নাম নেব আমি, যেখান থেকে বলবো, এই পৃথিবীতে যত মানুষ আছে, সে যে ক্যাটাগরির হোক, দেখো এখন ক্যাটাগরি তোমাদেরকে দেখায়। নাম্বার 1, প্রথম ক্যাটাগরি হচ্ছে জাক্কেয়াস, শক্কেয়। কে ছিলেন তিনি জানো? তিনি একজন ছিলেন গভর্নমেন্ট অফিসার, নাকি? ওকে, একজন চিফ ট্যাক্স কালেক্টর। ওকে, একজন মুখ্য বা প্রধান কর আদায়কারী, নাকি? তার টাকা পয়সার অভাব ছিল। যিশুকে বলছে যে আমার কাছে অনেক মাল আছে, কিন্তু অনেক রেখেছি, অনেক জমানো আছে টাকা পয়সা এতদিন। একজন চিফ ট্যাক্স কালেক্টর, যার কাছে এত টাকা, হি নিড জিসাস, তার যিশুকে প্রয়োজন। তো একজন চিফ ট্যাক্স কালেক্টর, যার যিশুকে, তোমরা এখানে অনেকে আছো যাদের অনেক টাকা পয়সা, এবং তোমরা ভাবছো যে আমি চার্চে যাই, আমি এই চার্চের মেম্বার, আমি ওই চার্চের মেম্বার, আমি ওখানের মেম্বার, আমি সেখানের মেম্বার, অনেক টাকা পয়সা আছে, আর দরকার নেই, এই যিশু যিশু করে লাইফটা কোনোভাবে পেরিয়ে যাক না, কোনো ব্যাপার নেই, ওইখানে দেখে নেবো। আর ওইখানে যে দেখার সে তোমাকে দেখবে। এইখানে তোমার কাছে সময় আছে, বলপূর্বক কত বলো না? ভেরি গুড, 80 বছর সময় আছে, দেখে নাও। জাপানিজদের রুটিন ফলো করলে হয়তো 100 যেতেই পারো, বাট একদিন চোখ বন্ধ করতে হবে। and then you and I have to face judgment throne, বিচার সিংহাসনকে আমাদের কি করতে হবে? ফেস করতে হবে। হ্যাঁ, তো জক্কেয়র মতো একজন ব্যক্তি, ধনবান ব্যক্তি, প্রচুর টাকা পয়সা, তার কাছে অনেক ক্ষমতা আছে, একজন ক্ষমতাশালী ব্যক্তি, কিন্তু তার যিশুকে দেখার জন্য, যিশুকে খোঁজার জন্য, যিশুকে তা জানার জন্য, এই কথাগুলো বানিয়ে বলছি না, কেননা ওইখানে এত কিছু কথা লেখা নেই, তাই বললাম গ্রিক আমি যখন তোমাদেরকে এক্সপ্লেনেশন দিয়ে দেবো, তখন বুঝতে পারবে যে গ্রিকের যে মানে, সেই মানেগুলো এগুলো, যে যিশুকে সে দেখার জন্য আসেনি, হি ওয়াজ সার্চিং, হি ওয়াজ লুকিং ফর জিসাস ক্রাইস্ট, সে জানতে এসেছিল দ্য রিয়েল আইডেন্টিটি অফ জিসাস, কে ইনি। একজন গভর্নমেন্ট অফিসার, চিফ ট্যাক্স কালেক্টর, কত তার উপরে প্রেসার, কত তার উপরে ওয়ার্কলোড, তাই না? সব কাজ ছেড়ে আর যিশুকে দেখতে চলে আসবে। কি মনে হচ্ছে? একটা বেবুকু বোকাই তো আসবে, কিন্তু বোকা নয়, বুঝতে হবে ও কেন এসেছিল এখানে। আমার কথা বুঝছো? তো একজন ক্ষমতাশালী ব্যক্তি, গভর্নমেন্ট অফিসার, পাওয়ারফুল ব্যক্তি, যার যিশু খ্রিস্টকে প্রয়োজন। ইথিওপিয়ান ইউনাক, ইউনাককে কি বলা হয় বাংলাতে? নপুংসক, ঠিক বললাম? আচ্ছা, তো একজন ইথিওপিয়ান ইউনাক, যার সম্পর্কে, যাকে এভাঞ্জেলিজম করেছিলেন ফিলিপ, তিনি রথে বসে যাচ্ছিলেন, এবং তিনি কে ছিলেন জানো? তিনি ছিলেন হাই র্যাঙ্কিং অফিসার ইন চার্জ অফ ট্রেজারি। তিনি একজন হাই র্যাঙ্কের অফিসার ছিলেন, এবং স্পেশালি ট্রেজারি বা টাকা পয়সা, নাকি? ঠিক বলছি তো আমি? হ্যাঁ, তো ধনাধ্যক্ষ বাংলাতে বলা হবে কি? কোষাধ্যক্ষ। একজন কোষাধ্যক্ষ ছিলেন। তার কি দরকার যিশু খ্রিস্টকে? কিন্তু ফিলিপ তাকে সুসমাচার দিলেন, এবং সে কি করলো? সেই মুহূর্তে ব্যাপটিজম গ্রহণ করে নিল, নাকি প্রভুকে? ওকে, তারপর আরো একজন ব্যক্তি, ফিলিপিয়ান জেলার,
ওই যে জেলের মধ্যে কে ছিল জানো? পল এবং সিল, এরা দুজন ছিলেন যে জেলের মধ্যে। সেই জেলের বাইরে যে দাঁড়িয়ে তাদেরকে কি করছিল? পাহারা দিচ্ছিল সেই যে জেলার। তো ওই জেলার সে কি করে, যখন জেলের দরজা ভেঙে গেল তখন সে প্রভু যীশু খ্রিস্টকে নিজের জীবন, দরকার কি ছিল তার? যীশু খ্রিস্টকে জীবন দেওয়ার কি দরকার? নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে অ্যাপোস্টল পল। কোন একজন ব্যক্তি পল, তার কি দরকার যীশু খ্রিস্টকে, কিন্তু দামাস্কাসের রোডে সে কি করে? প্রভু যীশুকে নিজের জীবন দিয়ে দেয়। ওকে, নাম্বার 5, 5 নাম্বার থিফ, সেই চোর যে যীশু খ্রিস্টের সঙ্গে কোথায় ছিল? আমি তো এতক্ষণ শুধু কাদের বিষয়ে বলছি? একজন ট্রেজারির বিষয়ে বলছি, পলের বিষয়ে বলছিলাম, সক্রিয়র বিষয়ে বলছি, তাই না? কিন্তু এরপর একটা চোরে, আরে একটা চোরেরও যীশু খ্রিস্টকে প্রয়োজন। ইয়েস, একটা চোরেরও ইন্টিমেট রিলেশন বা ইন্টিমেট অ্যাক্ট প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে দরকার, বাংলাতে গ্রহণ করা দরকার। এবং সে বলল যে প্রভু, যখন আপনি আপনার রাজ্যে যখন আসবেন তখন কি করবেন? আমাকে। and Jesus said, today you will be with me in paradise, আজকে তুমি আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হবে। তো যে থিপ বা রবার, চোর ডাকাতরা রয়েছে, তাদেরও যীশু খ্রিস্টের প্রয়োজন আছে। নিকোদিমাস কে ছিলেন? নিকোদিম কে ছিলেন জানো? নিকোদিম বা নিকোদিমাস ফ্যারিসি, একজন ফরিসি ছিলেন, and a member of Jewish ruling council বা স্যানেড্রিন। স্যানেড্রিনের একজন কি ছিলেন? সদস্য বা মেম্বার ছিলেন, একজন ফরিসি ছিলেন, and he was a teacher. And one night he came to Jesus, একদিন যিশুকে এসে কি বলছে যে প্রভু যিশুকে বলছে, আচ্ছা কিভাবে আমি ইয়ে করবো, বা মানে আমি তো, আমার তো বয়স হয়ে গেছে, আমি আবার মায়ের গর্ভে কিভাবে ফিরে যাব? তাই না? প্রভু যীশু তাকে বললেন, নতুন জন্ম না হলে কি করতে পারবে না? দেখতে পাবে না। ঢোকা দূরের কথা, দেখার সুযোগটাও দেওয়া হবে না। তো একজন ইসরায়েলের যে টিচার, একজন ফ্যারিসি এবং একজন স্যানেড্রিনের মেম্বার, যার যীশু খ্রিস্টকে দরকার নাকি? ওকে, নাম্বার 7, 7 নাম্বার, আর রিচ ইয়াং ম্যান। আমরা একজন ব্যক্তিকে দেখছি যে যিশুর কাছে এসে কি বলছে? অনন্ত জীবনের অধিকারী হওয়ার জন্য আমি কি করতে পারি? প্রভু যীশু বললেন যে তুমি দেখো যে ব্যবস্থায় লেখা আছে, তুমি এগুলো কি পালন করছো? তো সে বললো যে হ্যাঁ, আমি তো এগুলো বাল্যকাল থেকে আমি পালন করি, এগুলো আমি করি। প্রভু যীশু বললেন, তোমার একটা বিষয়ে ল্যাকিং আছে, সেটাকে ফিক্স করে নাও। ইউ হ্যাভ, অনেক টাকা পয়সা তোমার আছে, বিক্রি করো অ্যান্ড ফলো মি। তাতে সে কি হলো? দুঃখ পেয়ে গেল, তাই না? প্রভু যীশু তার মনের মতো কথা বলল না। ওমেন উইথ ব্লিডিং প্রবলেম, একজন মহিলা আমরা দেখছি যার 12 বছর ধরে ব্লিডিং এর ইস্যু, গুপ্ত রোগ, যেটা সে কাউকে বলতে পারবে না। অনেকের কাছে যাওয়ার পর, অনেক টাকা পয়সা ব্যয় করার পরেও বাইবেল কি বলছে? সে সুস্থতা, বাট একদিন, অনেক বছর পর কেন, অনেক খরচা করার পর কেন? প্রথমেই তো যিশুর কাছে আসতে পারতেন, কিন্তু কেন আসেনি? কেননা প্রভু যিশু আজ এখানে বসে থাকা সবাইকে বলছে, সে জিহুদি হোক, সে সামারিটান হোক, সে জুডিয়ান হোক, বা সে এন্ড অফ দি আর্থ বা পৃথিবীর শেষ প্রান্ত থেকে হোক না কেন, এভরিবডি নিডস জিসাস। সবাইকে প্রভু যীশু খ্রিস্টের প্রয়োজন। and that is why he appointed his disciples that go and preach the gospel, যাও এবং সমুদয় জগতে সুসমাচার প্রচার করো, বিকজ এভরিওয়ান, সবাইকে যীশু খ্রিস্টের প্রয়োজন। নাম্বার 9, 9 নম্বর, চিলড্রেন নিডস জিসাস। আমাদের বাচ্চাদের, আমার এই ছোট ছোট ভাই বোনদের যীশু খ্রিস্টের প্রয়োজন আছে। আমরা অনেকে বলে, তোরা কি রে, তোরা ছোট বাচ্চা, চল চল এখান থেকে, তোরা সানডে স্কুলে যা, এই পাদুর বাবুর বাক্য তোরা বুঝতে পারবি না, উনি অনেক বড় বড় প্রচার করছেন। বাট যীশু বলছে, আরে এদেরকে আমার কাছে আসতে দাও। স্বর্গরাজ্য এরকমই সরল মনাদের, let them come to me, আমার কাছে আসতে দাও। বাচ্চাদের যীশু খ্রিস্টের প্রয়োজন। নাম্বার 10,
সবার প্রয়োজন। প্রিজ দ্য গুড নিউজ টু দ্য এন্ড অফ দি আর্থ। কেন লেখা রয়েছে যে শেষ প্রান্তে যাও? প্রভু যিশু বলতে পারতেন যে এক কাজ করো, জেরুজালেম, জিহুদিয়া আর সামারিয়া এবং ইসরায়েল পুরো পরিক্রমা করে ছেড়ে দাও। বাট ওয়াই হি, কেন তিনি বললেন যে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যাও? অনেক ব্যক্তিদের ধারণা, অনেক ব্যক্তি জানেই না এবং তোমরাও তাদেরকে উত্তর দিতে পারো না। এই বাউন্ডারির বাইরে অনেক লোকেরা আছে যাদের বিশ্বাস যে ভারতবর্ষে প্রভু যীশু খ্রিস্টের প্রচার বা প্রভু যীশু খ্রিস্টকে নিয়ে এসছে কারা? ইংরেজরা নিয়ে এসছে। কারা? ইংরেজরা যেহেতু 200 বছর রাজত্ব করেছে, তো তারা ভারতবর্ষে প্রভু যীশু খ্রিস্টকে নিয়ে এসছে, কিন্তু তারা জানে না। তারা যে ফলস প্রোপাগান্ডা প্রচার করছে, তোমরাও তার উত্তর দিতে পারছো না। তোমাদেরকে শিক্ষিত হতে হবে। 52 এডিতে প্রভু যীশু খ্রিস্ট মারা যায়, প্রায় 33 এডি, 33 এডিতে প্রভু যীশু মারা যান, এবং তারপরেই 52 এডি, 52 এডিতে বেশ কয়েক বছর পরে ভারতবর্ষে যে শিষ্য এসেছিলেন তার নাম হচ্ছে সেন্ট থমাস। হি কেম টু ইন্ডিয়া and the name of this country, এই যে আমাদের যে দেশ, এই দেশের নাম the book of Esther এ লেখা রয়েছে ইন্ডিয়া। so God has plan for India, ঈশ্বরের প্ল্যান বা পরিকল্পনা ইন্ডিয়ার জন্য আছে। তাই তিনি সেন্ট থমাসকে কি করেছিলেন? সেই ডাউটিং থমাসও বলা হয় ওকে। তিনি কোথায় পাঠিয়েছিলেন? ভারতবর্ষে পাঠিয়েছিলেন সুসমাচার প্রচার করার জন্য। ইসরায়েলে বলতো ঠিক আছে, ইসরায়েলের লোকরাই উদ্ধার পাক, শিশুরাই আগে পরিতৃপ্ত হোক, তাই না? সন্তানদের খাবার লইয়া কুকুরদেরকে দেওয়া। আমরা তো সেই কুকুরগুলো, আমরা তো সেই পরজাতীয়রা, আমরা তো জেন্টাইলস যাদের প্রতি প্রভু অনুগ্রহ করেছে। এবং দ্যাট ইজ ওয়াই, সেই কারণে আমরা বলি যে বাই ফেথ অ্যান্ড বাই গ্রেস আলোন, একমাত্র অনুগ্রহ ও বিশ্বাসের দ্বারা আমরা কি পেয়েছি? পরিত্রাণ লাভ করিয়াছি। পল বলছে, যারা বাইবেল পড়ে তারা জানে আমি কোথা থেকে বলছি, কি বলছি। ক্যানানাইট ওমেন, একজন কনানীয় স্ত্রী, তার রক্তে কিন্তু জিহুদি ব্লাড ছিল না, জিউইশ ব্লাড তার রক্তের মধ্যে নেই। ক্যানানাইট ওমেন যিশুর কাছে এসছে এবং প্রভু তার প্রতিও কি করে? দয়া করে। আমরা দেখতে পাচ্ছি তারপরে নাম্বার 13 স্যামারিটান ওমেন, তিনি একজন সমরীয় ছিলেন। জিহুদিদের সঙ্গে সমরীয়দের কোনো সম্পর্ক নেই। সমরীয়রা বা জিহুদি, যারা নন জিউইশ, যারা জিহুদি নয়, দে আর আনটাচেবল, তারা অস্পৃশ্য, তারা অছুত, তাদেরকে ছোঁয়া যাবে না, তারা অসুচি বলে তাদেরকে কনসিডার করা হতো সেই সময়ে। বাট আমরা দেখলাম যে প্রভু যীশু তার শিষ্যদেরকে পাঠিয়ে দিয়ে তিনি কি করছিলেন? কার সঙ্গে বসে কথা বলছিলেন? সমরীয় স্ত্রীর সঙ্গে। কটা হাজবেন্ড? একটা, দুটো, তিনটে, ধীরে ধীরে বেরিয়ে এলো 6 নাম্বার চলছে অ্যাফেয়ার। তখন প্রভু বললেন, আমি যে জলটা দেব পান করো, তোমার অ্যাফেয়ারের চ্যাপ্টার এখানে ক্লোজ করে দেবো আমি। আমাদের অনেক ইউথরা ফেসে আছে এই সমস্ত চক্করে। তারা দে আর সার্চিং ফর বেটার অপশন। এভরিবডি নিডস জিসাস, এভরিবডি, সবার যিশুকে প্রয়োজন। সবাই কি রকম প্রয়োজন? সারফেস লেভেলে নয়, ওপরে ওপরে নয়, ইন্টিমেট অ্যাক্ট অফ রিলেশনশিপ। মে গড ব্লেস।